তো এখনো তো কলকাতা পুলিশ বা পশ্চিমবাংলার পুলিশ কিসের অপেক্ষায়? যখন মুখ্যমন্ত্রী আদেশ করেছে, তো নগেন্দ্র রায় গ্রেফতার নয় কেন? পশ্চিমবাংলা সরকার, কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিক, নগেন রায়কে গ্রেফতার করুক, ওনাকে রাজ্যসভা থেকে বিতাড়িত করা হোক এবং ভারতীয় জনতা পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হোক। তো এই মুহূর্তে গ্রেফতারি হওয়া উচিত। তাহলে কিন্তু আমি বুঝবো যে শুভেন্দু অধিকারী এবং বিজেপি সুভাষচন্দ্র বোসকে সঠিক সম্মান জানাতে ওরা প্রস্তুত। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি শুনেছি তিনি নেতাজির ভক্ত, নেতাজিকে খুব সম্মান করেন। তিনি একটি বার্তা দিয়েছিলেন যে কোনো নেতা, মন্ত্রী, সাংসদ যেই হোক, যদি নেতাজি সুভাষচন্দ্র বোসকে অসম্মান করেন, ইতিহাস বিকৃত করেন, আজাদিন ফৌজের সৈন্যদের অসম্মান করেন, 26,000 সৈন্য আপনি জানেন বলিদান দিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্য, তো এরা যদি অসম্মান করে এদের গ্রেফতার করা হবে। তো এখনো তো কলকাতা পুলিশ বা পশ্চিমবাংলার পুলিশ কিসের অপেক্ষায়? যখন মুখ্যমন্ত্রী আদেশ করেছে, তো নগেন্দ্র রায় গ্রেফতার নয় কেন? সেই প্রশ্ন কিন্তু মানুষের মনে জেগেছে। আর এই যে কি অ্যাওয়ার্ড দেয়া হয়েছিল বঙ্গবিভূষণ, এটি নিয়ে নেওয়া উইথড্রয়ালের এতে কোনো তাৎপর্যই নেই। আপনি যদি খুনের আসামি হন তাহলে আপনাকে তো ফাঁসির মঞ্চে যেতেই হবে। নগেন্দ্র রায় হচ্ছে একটি ভারতবর্ষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন উনি একটি দেশদ্রোহী, ট্রেটার। সেই বিচার ওনার হওয়া উচিত। তো ওনাকে 24 ঘন্টার ভেতরে, আমি শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের এবং বিশ্বের নেতাজি প্রেমী অনুগামীর পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমি এই দাবি করছি, অনেক দেরি হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে। এই নগেন্দ্র রায় তার সেই বার্তা চালিয়েই রেখেছে। 24 ঘন্টার ভেতরে পশ্চিমবাংলা সরকার, কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিক, নগেন রায়কে গ্রেফতার করুক, ওনাকে রাজ্যসভা থেকে বিতাড়িত করা হোক এবং ভারতীয় জনতা পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হোক। তাহলেই আমি বুঝবো যে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার সুভাষচন্দ্র বোসকে যথাযথ সম্মান করে। কিন্তু উনি বলেছেন যে তথ্য আছে বা যে বিষয়ে ওনার নিজস্ব বক্তব্য, সেই বই উনি প্রকাশিত করুন। কি তথ্য আছে নিশ্চয়ই আমরা জানতে চাইব। আমি বলছি না যে সুভাষচন্দ্র বোস সমালোচনার ঊর্ধ্বে, সকলের সমালোচনা হতে পারে, কিন্তু যেভাবে উনি আক্রমণ করেছে, যেভাবে উনি অসম্মান করেছেন, এই অসম্মান কিন্তু মানুষ গ্রহণ করবেন না। উনি যে রাজবংশী পরিবারের পক্ষ থেকে উনি যেসব বলছেন, আমি তো শুনেছি, আমার কথাও হয়েছে আজকে রাজবংশী পরিবারের অনেক সদস্যর সাথে, তারা এটি সমর্থন করে না। উনি একটি রাজনৈতিক কোনো একটি কারণে হয়তো এটি করছে, যে রাজবংশী পরিবার, রাজবংশী সম্প্রদায়কে বাকি সম্প্রদায়ের সাথে একটি লড়াই করে দেবার একটি প্রচেষ্টা, ওনার একটি আলাদা রাজ্য করার প্রচেষ্টা, অনেক কিছু ব্যাপার আছে। এর তদন্ত আমি চাই, এর তদন্ত হওয়া উচিত। পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী এর তদন্ত করুক। কেন বাংলা বিভক্ত করার এই প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টি নিয়ে থাকে, তাদের বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, সেটিই কিন্তু করতে চেয়েছে। এটি নেতাজির ওপর দিয়ে এই জিনিসটি প্রচারিত হচ্ছে, কিন্তু উনি কিন্তু বিভাজনের রাজনীতি করে আসছেন আমাদের এই নগেন্দ্রনাথ রায়। সেটি বিচার হওয়া উচিত, কিন্তু এই মুহূর্তে গ্রেফতারি হওয়া উচিত। তাহলে কিন্তু আমি বুঝবো যে শুভেন্দু অধিকারী এবং বিজেপি সুভাষচন্দ্র বোসকে সঠিক সম্মান জানাতে ওরা প্রস্তুত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।